Good morning, friends. Welcome back to my channel with a bright morning day with a bright vlog. এখন ঘড়িতে বাজে 7:30। উঠেছি একটু আগেই, উঠে ফ্রেশ হয়ে এবার খাবো চা। এই যে রাখা রয়েছে, সঙ্গে রয়েছে পেপার। তো একটু ঝটপট চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পেপারটা পড়বো। এর মধ্যে মাও বেরোবে, মা ডাক্তারের কাছে চেক আপ আছে। আজকে আর আমি যাব না, কারণ আজকে মার সাথে বড় মাসি দুজনেরই বুকিং করে দিয়েছি, তো দুজনেই ডাক্তার দেখাবে, তো দুজনে একসাথেই যাবে। আমার আর যাওয়ার দরকার নেই। কি কি বলতে হবে সেগুলো মাকে তো বলেই দিয়েছি, তো আশা করি হয়ে যাবে। দরকার নেই, আমার দরকার পড়বে না আমার যাওয়ার। তো এখন আপাতত চলো চাটা খাই, খেয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো। আজকে যেহেতু মার বেরোনোর কথা ছিল ডাক্তারের কাছে যাওয়ার, তো সেই কারণে নিচের ঘরের কাজও আমি করছিলাম। তো এই মুহূর্তে চা খেয়ে উঠে জল ভরতে লেগে গেছিলাম, কারণ খাওয়ার জলটা সকালবেলাই ভরি, তো সেটা করে নিয়ে দেন বাদ বাকি কাজে হাত। জল ভরা হয়ে গেছে, এবার নিচের ঘরটা পরিষ্কার করব। আর আজকে বাইরের ওয়েদারটা হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, সানি ব্রাইট। এইটাই হচ্ছে শীতকালের প্লাস পয়েন্ট, যে যত সূর্য উঠবে তত বেশি ঠান্ডা বাড়বে। বছরের এই কটা মাসই শীতকালটাকে এনজয় করা যায়, তো সেই জন্য একদম শীত না পড়লে ভালোও লাগে না। তো এখন আপাতত কাজে হাত দিই, নিচের ঘরটাকে আগে পরিষ্কার করে ফেলি। এতক্ষণ উপরেই এসছি, অনেকক্ষণ আগে। মাও বেরিয়ে গেছে ডাক্তারের জন্য। এইবার আমার কাজ শুরু করার পালা, উপরের ঘর পরিষ্কারের। তো এই দুটো ছুটি নেওয়ার একটা সব থেকে বড় রিজন তো অবভিয়াসলি ছিল কালকে ব্যাংকের কাজটা করা, নাহলে বৃহস্পতিবারের উপর খুব প্রেশার পড়ে যায় প্রত্যেক সপ্তাহে। প্লাস আগে কি আমাদের অফিসের একটা প্রবলেম ছিল কি, আমাদের 1 জানুয়ারি বা 26 জানুয়ারি বা 23 জানুয়ারি এরকম সারা বছরে যত ইম্পর্টেন্ট ডে আছে সেগুলোতে আমরা যখন কাজ করতাম, আমরা তার অল্টারনেটিভ ছুটিটা নিতে পারতাম না, কারণ তখন লিস্ট করে পাঠাতে হতো, মাথায়ও থাকতো না, ছুটিটা নেওয়াও হতো না। বাট এখন আমাদের নতুন অ্যাটেন্ডেন্স অ্যাপ চলে আসাতে একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা হয়েছে, যে আমরা প্রত্যেকটা ছুটি ইনক্যাশ করতে পারছি, মানে ইউজ করতে পারছি। যেমন আমি 1 জানুয়ারির দিন কাজ করেছিলাম, তার অল্টারনেটিভ লিভটা আমি গতকাল নিয়ে নিয়েছিলাম। এরকম 23 জানুয়ারি কাজ করব, 24 জানুয়ারি আমার একটা ইনভিটেশন আছে, তো সেখানে আমি যেতে পারবো। তো এই অল্টারনেটিভ শিডিউলিংটা খুব ভালো হয়, খুব সুবিধাজনক এই শিডিউলিংটা। বাট এনিওয়েজ, এখন চলো ঘরের কাজটা শুরু করি। আজকের দিনটা যেহেতু কালকে ছুটি ছিল, ব্যাংকের কাজটা যেহেতু কালকে হয়ে গেছে, এবার সবকিছুই দেওয়া হয়ে গেছে, এবার অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই, বিকজ আমি সব প্রসেস ট্রাই করে নিয়েছি। এখন ওয়েট করা ছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই। তো আপাতত আজকের দিনটা আমার মোটামুটি ফাঁকাই আছে, সারাদিন বাড়িতেই কাটবে। অ্যাজ অফ নাও বেরোনোর কোনো প্ল্যান নেই। তো এখন চলো ঘরের কাজটা ঝটপট শুরু করি। চলে এলাম, ঘরের সব কাজ কমপ্লিট করি। ঘড়িতে এখন 8:11 বাজে, সরি 8টা ভুল বললাম, 11:15 বাজে। ঘরটার পরিষ্কার করে সব করে তোষকটাকে ঠিকঠাক করে এবার এই জাস্ট নিচে এলাম। এবার করব ব্রেকফাস্টে নর্মাল ব্রেড, ডিম আর কলাই থাকবে। তো চলো ব্রেকফাস্টটা সারি, সেরে করব স্নান। ইন বিটুইন এখন আর আজকে কিছু কাজ নেই, মোটামুটি আজকে ফ্রি আছি, সারাটা দিন বাড়িতেই কাটবে। তো ঘড়িতে 2:30 বেজে গেছে। এতক্ষণ ওপরে শুনে ভিডিও দেখছিলাম, এবার নিচে যাব লাঞ্চ করতে। প্রচন্ড খিদে পেয়েছে, তো ঝটপট নিচে যাই, নিচে গিয়ে লাঞ্চটা সারি। এতক্ষণ আমি ওপরে ছিলাম বলে মাও একটু রেস্ট নিতে পারলো। তো এবার নিচে গিয়ে দেখি কি অবস্থা, আর তোমাদেরও দেখাই লাঞ্চে কি আছে। বসে পড়েছি লাঞ্চে।
লাঞ্চে আজকে বাঁধাকপি দিয়ে লাউ দিয়ে ডাল আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে সবে খাওয়া হলো। এখন রয়েছে মাছ মানে কালকে যে মাছ খেয়েছিলাম রুই মাছের ঝোল, তো ওইটা দিয়েই খাবো। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে নি। তো ঘড়িতে বাজছে এখন 3:30। লাঞ্চ সেরে বাসন মেজে সব করে এবার উপরে এলাম। এবার একটু রেস্ট নেব। আজকে সারাদিন রেস্টের মধ্যেই আছি, প্লাস আজকে সন্ধ্যাবেলাও বেরোনো নেই বিকজ রাতের রুটিটাও মা করে রেখেছে। এখন রেস্ট নেওয়ার পালা। আর একটু আগেই মাকে বলছিলাম কে দেখতে দেখতে 2টো ছুটির দিন শেষ হয়ে গেল। কাল থেকে আবার অ্যাজ ইউজুয়াল অফিস শুরু। তো এখন চলো এবার একটু রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে। রেস্ট তো নেবো, বাট তার মাঝখানে কিছু কাজও আছে। তো ডেলি ডিলে হয়ে যাচ্ছে কাজগুলো। রোজই ভাবছি করব, বিকজ চ্যানেলের জন্য একটা ডিফারেন্ট মেল আইডি বানানো, সেটাকে অ্যাড করা চ্যানেলে, এইসব কাজগুলো বাকি আছে। তো এগুলো ডেলি করব হচ্ছে, বাট হচ্ছে আর না। তো আজকে ডেফিনেটলি ওই কাজটাও করতে হবে, তার সাথে সাথে কিছু মেলসও পাঠাতে হবে রিগার্ডিং প্রমোশন। তো এখন আপাতত আগে রেস্ট নিয়ে তারপরে আবার ওই কাজগুলোতে হাত দিতে হবে। ঘড়িতে বাজছে এখন 7:30 বেজে গেছে। এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে ভিডিও দেখছিলাম, দেন একটা ওয়েব সিরিজ দেখছিলাম হইচইতে, সেটা কমপ্লিট করলাম। তো সেগুলো করে এখন যাব নিচে গিয়ে একটু চা বা কফি খাবো, দিয়ে কালকের মতনই মার সাথে একটু কথাবার্তা বলবো, বলে দেন ওপরে আসবো। এসে ডাইরেক্টলি ব্লগটাকে এডিট করতে বসে যাবো, কারণ কালকে থেকে অফিস শুরু। এবং কালকে থেকে আমার নতুন যে পোস্ট আমি পেয়ে গেছিলাম, তো তার কাজের ভারটাও আসবে আমার উপরে। তো এইদিকে সাইটের প্রেশার অতটা নেই, বাট একটা নতুন কাজ অ্যাডপ্ট করতে চলেছি, তো তার একটা প্রেশার তো অবভিয়াসলি মাথার উপরে থাকবে। সেই কাজটাকে বোঝা, তার ব্রিফ নেওয়া, নিয়ে নতুন ভাবে কাজটাকে শুরু করা। এবং তার মধ্যেই শুনতে পেলাম মানডে এইচওডির সাথে মিটিং আছে, আমাদের সবাইকেই প্রেজেন্ট থাকতে হবে। কালকে থেকে একটা নতুন জার্নি বলতে পারো শুরু হতে চলেছে, নতুন চ্যাপ্টার শুরু হতে চলেছে। এতদিন তোমরা আমার সেলসের দিকের চ্যাপ্টার দেখেছো, সেলসের ফিল্ড দেখেছো, এইবার তোমরা দেখবে যে কালকে থেকে যে আমি ব্যাক অফিসের নতুন একটা চ্যাপ্টার শুরু হতে চলেছে, সেটাও তোমরা কালকে থেকে দেখতে পাবে। তো যতটা পসিবল হবে তোমাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। তো এখন আপাতত চলো নিচে যাই, নিচে গিয়ে আগে চা খাই। তো ঘড়িতে বাজছে এখন 8:20। চলে এসছি ওপরে, নিচে গিয়ে একটু কফি খেলাম, একটু ঝুড়ি ভাজা খেলাম। মা তো ভিডিও দেখতে ব্যস্ত, তো মার সাথে আর কোনো রকম কথাবার্তা হয়নি। তো এখন বসে যাব এডিটিং করতে, কারণ কালকে কাজ আছে অনেক। তো সকালের দিকে আর এডিটিংটা হবে না পসিবল। তো আজকের এডিটিংটা আজকেই কমপ্লিট করে রাখবো। তো চলো এখন ঝটপট ফাইলগুলোকে ট্রান্সফার করে দেন এডিটিং করতে বসে যাই। তো ঘড়িতে বাজছে এখন 10:20। এতক্ষণ ভিডিও এডিট করলাম, দেন ভিডিও দেখছিলাম, একটা রিল পোস্ট করলাম, এখনো কমপ্লিট হয়নি, এখনো ওটা ইউটিউব শর্টসে দিতে হবে। তো চলো এখন আপাতত নিচে যাই, নিচে গিয়ে ডিনারটা সারি। এরপরে লেট করলে মা এবার মার কাছে ঝাড় খাবো। তাড়াতাড়ি নিচে যাই, নিচে গিয়ে ডিনারটা সারি।